Honestly, শোটা ছিল বেশ সিম্পল, অন্য সব ট্যুরের মতোই, বাট দিস ট্যুর ওয়াজ ডিফারেন্ট আর স্পেশাল এট দ্য সেম টাইম। সবাই আমরা ডিপ ডাউন ইন আওয়ার হার্ট জানতাম মেবি দিস ইজ আওয়ার লাস্ট ট্রিপ বিফোর লাইফ অ্যাকচুয়ালি টেক্স ওভার, বিফোর লাইফ টেক্স আস টু আওয়ার ডেস্টিনিস। মেবি ইউ ওয়ন্ট বি দিস অ্যাভেলেবল আফটার 2 or 3 years। আমরা হয়তো তখন একজন প্ল্যান করলেই সবাই দল বেঁধে জয়েন করতে পারবো না আগের মতো। আমরা 6 জনই আসলে এটা জানতাম, বাট উই নেভার রিয়েলি স্পোক অ্যাবাউট ইট। You're the only one that I think of when my mind hurts. কেন জানি না, বাট প্রতি ট্যুরে চিটাগাং আসি ঠিক এই টাইমটাতেই। হোল জার্নিতে ঘুম আসতো না, মাঝখানে একটু চোখ লেগে আসতো, চোখে এত ঘুম, আবার খুলে দেখি ভোর। বাইরে চিটাগাংয়ের পাহাড়ের শুরু, পুরো একটা ডিফারেন্ট ফিল, বাতাস এত রিফ্রেশিং, প্রবলি আমার মোস্ট ফেভারিট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। ও আর এবারে আমাদের মেইন ডেস্টিনেশন লাংলো ঝর্ণা। I hear the sounds of the season and lose all sense of time. সকাল 9টার দিকে বান্দরবান সদরে পৌঁছালাম। সেখানে একটা খুবই বাজে নাস্তা শেষ করে আমরা থানচি যাওয়ার জন্য লোকাল বাসে উঠি 10:30টার দিকে। বাট আসলে নাস্তাটাকে বাজে বলা উচিত হবে না, কারণ আমরা যেভাবে সবাই খাইছি দেখলে মনে হবে লাস্ট 3-4 দিনেও কারো পেটে কিছু পড়ে নাই। অলমোস্ট 10 ঘন্টার বাস জার্নি, তারপর বান্দরবন থেকে থানচির আরও 5 ঘন্টার জার্নি, অলমোস্ট মোর দেন হাফ ডে ধরে জার্নির পর আমরা সবাই খুবই টায়ার্ড অ্যান্ড ডিভাস্টেটেড ছিলাম। কারো চোখে ঘুম, কারো পেটে ক্ষুধা, তবুও আঁকা বাঁকা উঁচু নিচু পথ আর চারপাশের বিশাল পাহাড় দেখতে দেখতে বিজিবির কয়েকটা চেকপোস্ট পার হয়ে আমরা ফাইনালি পৌঁছাই থানচি। ট্যুর প্ল্যান অনুযায়ী থানচিতে থাকার কোনো ইন্টেনশন ছিল না আমাদের। প্ল্যান ছিল থানচি পৌঁছে লালকের দিকে রওনা দিব, কিন্তু থানচি পৌঁছাতে পৌঁছাতে তখন অলমোস্ট দুপুর 3টা বেজে যায়। এরপর গাইড সাহেব আমাদেরকে সাজেস্ট করে আজকে রাতটা আমরা থানচিতে রেস্ট নিই অ্যান্ড আশেপাশের স্পটগুলো ঘুরে দেখি। বাট আশেপাশের স্পটগুলো ঘুরে দেখার মতো এনার্জি আমাদের ছিল না, তাই একটা হোটেলে চেক ইন করে ব্যাগট্যাগ রেখে আমরা সাঙ্গু নদীর পাড়ে ঘেসে হাঁটাহাঁটি করি। এরপর রাতের থানচি এক্সপ্লোর করে আমরা হোটেলে ব্যাক করলাম। একটা বিদঘুটে রাতের পর ভোর 5টার দিকে আমি আর সাইম উঠে সকালের ফ্রেশ বাতাস খাই থানচির, আশেপাশে একটু হাঁটাহাঁটি করি। টু বি অনেস্ট, ঢাকার বাতাস আর এই থানচির বাতাসের যে কতটা ডিফারেন্স অনেকখানি টের পাওয়া যায়। কিছুক্ষণ পর একে একে আমাদের গ্রুপের সবাই উঠতে শুরু করে অ্যান্ড গাইড সাহেব 6:30টার দিকে হাজির। হেন্স our trek to Langlo Jharna starts officially. Always I stare back at you, and I'm hoping they don't change my room. Talk a little too fast, going by my tongue. Dusty legs living in my lungs. The memory flood, but it's gone too soon. There's the summer storms in the afternoon, but I hope they don't change my room. Oh, I hate to say I'm leaving, but tired of missing. লাইফে এখনও রিভার রাফটিং করার সুযোগ হয়ে ওঠে নাই, কিন্তু এই 40-50 মিনিটের থ্রিলিং নৌকা ভ্রমণটা রিভার রাফটিংয়ের থেকে কম কিছু মনে হয়নি। সাঙ্গু নদীর যে স্রোত আর আশেপাশের বিশাল বিশাল পাহাড়ি পাড়া দেখতে দেখতে কখন যে আমরা আমাদের মেইন ট্রেকিং পয়েন্ট বাঘের মুখে পৌঁছাই বুঝতেই পারি নাই। এখান থেকে শুরু হয় আমাদের অ্যাকচুয়াল ট্র্যাক টু লাংলো ঝর্ণা।
পুরো ট্র্যাকটা রাফলি অ্যারাউন্ড 40 মিনিটের মতো, আর এই ট্র্যাকটা যে সত্যিই ওর্থ ইট সেটা বুঝতে বেশি দূর হাঁটতে হয় না আমাদের। দূর থেকে ঝর্ণার সাউন্ড কানে আসতে শুরু করে। আনফর্চুনেটলি আমার ক্যামেরা আর মাইকের ব্যাটারি শেষ পর্যায়ে থাকার কারণে ঠিকমতো শর্টস নিতে পারিনি, বাট স্টিল ইট ওয়াজ ট্রুলি ম্যাজেস্টিক। ঝর্ণার নিচে দাঁড়িয়ে সেই বাতাস, গায়ে ঝর্ণার পানির ছিটে লাগা আর চারপাশের সাউন্ড সব মিলে এত সুদিং ফিলিং, ইন পার্সন না থাকলে আসলে বোঝানো পসিবল না। লামুঝনের ট্র্যাক শেষ সেদিন দুপুরের পরই আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারে সেভাবে শর্টস নেওয়া হয় না, অনেস্টলি কক্সবাজার কভার করার মতো ইন্টেনশন ছিল না আমার। জাস্ট রিল্যাক্স করতে চাইছিলাম অ্যান্ড ট্যুরটাকে ফিল করতে চাইছিলাম। I shot this whole video or vlog, whatever you say, just to keep it as a memory, since it's most probably our last tour together, if our life actually gets real. Admission phase শেষ হলে সবাই সবার মতো বিজি হয়ে যাবে, যেটা আমরা সবাই জানতাম। But we don't even know where we might end up, maybe in different cities, maybe even in different corners around the world. And আমার ফ্রেন্ডদের বলতেছি, আজ থেকে 20-25 বছর পরে হলেও তোরা আমাকে থ্যাঙ্কস হিসেবে একটা ট্রিট দিয়ে দিস for recording this precious trip in my camera, so that you guys can have a chance to get nostalgic. আর তোদের নাতি নাতনিদের গল্প শোনার সময় অ্যাটলিস্ট এই ভিডিওটা যাতে প্লে করতে পারস। कागज के पर्दे हैं, ताले हैं दरवाजों पे, पानी में डूबे हुए ख्वाब अल्फाजों के, खो गए हम कहाँ रंगों सा ये जहां, खो गए हम कहाँ रंगों सा ये जहां, टेढ़े मेढ़े रास्ते हैं, जादुई इमारत